সম্মানিত দেশ এবং কুয়েত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটা একদম ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালের সেরা ওয়ার্কিং ভিসা নিয়ে কথা বলবো। আপনি যদি কুয়েতে আসতে চান 2025 সালে, অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। অথবা আপনি যদি কুয়েতে অবস্থান করেন এবং আপনার আত্মীয় স্বজনকে যদি আনতে চান, এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। আমি 2025 সালের সেরা ওয়ার্কিং ভিসাগুলো নিয়ে কথা বলবো। এই বিষয়ে জরিপ করেছি যে 1 নম্বরে কোন ভিসাটা কুয়েতে এখন সবচেয়ে ভালো, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, এরকম ক্যাটাগরি। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন এবং যারা কুয়েতে আসবেন না, ভবিষ্যতে প্ল্যান করতেছেন, অথবা ছেলে মেয়েকে পাঠাতে পারেন, অথবা ভাইকে পাঠাতে পারেন, অথবা আপনি ছাত্র অবস্থায় আছেন, যে কোনো টাইমে আপনি মানে আপনি বিদেশে আসতে চাচ্ছেন না, তারপরও আসতে পারেন যে কোনো টাইমে। তাই অবশ্যই এই বিষয়গুলো জানা থাকলে আপনার জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে, সুবিধা হবে। খুবই সামান্য বিষয়, হয়তো ভিডিওটা দেখতে আপনার 7 থেকে 8 মিনিট সময় যাবে, কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে আপনি যদি সত্যি কুয়েতে আসেন, আপনার অনেক বড় একটা উপকার হবে, এটা আমি নিশ্চিত। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যে বিষয়টি বলতেছিলাম, কুয়েতের ওয়ার্কিং ভিসা। ওয়ার্কিং ভিসা বলতে কি বোঝায় এটা আমি আপনাদের আগে ক্লিয়ার করি। ওয়ার্কিং ভিসা বলতে যে ভিসাতে এসে আপনি কুয়েতে টাকা ইনকাম করবেন, কাজ করবেন, এক কথায় জব করবেন, চাকুরি করবেন, এটাকেই ওয়ার্কিং ভিসা বলে। আপনি এখানে আসলেন জবের জন্য, এটা ওয়ার্কিং ভিসা। ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, এগুলো আলাদা বিষয়, এগুলো বিষয় নিয়ে আমি এখন কথা বলবো না। 1 নম্বরই ওয়ার্কিং ভিসাতে আপনি যদি বর্তমান কুয়েতে আসতে চান, ড্রাইভিং ভিসাতে আপনি আসতে পারেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে। ড্রাইভিং ভিসা আমি এখন বর্তমান 1 নম্বরে কেন রাখলাম, তার 2টি কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে এই ড্রাইভিং ভিসা অনেকাংশে আহালি ভিসা পাওয়া যায়, যার কারণে আমি এই ক্যাটাগরিতে রাখছি। আর 2 নম্বরে বিষয়, ড্রাইভিং ভিসা 3টি ক্যাটাগরির বের হয় কুয়েত থেকে, 3টি ক্যাটাগরি। 1 নম্বরে কোম্পানির ভিসা, 2 নম্বরে আপনি যদি বাসাবাড়ির ড্রাইভিং হিসাবে আসেন, মানে হাউস ড্রাইভিং বা খাদেম ভিসা, 3 নম্বরে ট্যাক্সির ভিসা আছে। ফ্রি ভিসাতে মানে 3 নম্বরের ট্যাক্সির ভিসাটা, 3 নম্বরের ট্যাক্সির ভিসা আছে। তো যার কারণে এটা 1 নম্বরই বর্তমানে অবস্থান করতেছেন। আপনি যদি কুয়েত আসতে চান, এই তিনটি ক্যাটাগরিতে এখন কুয়েতে আসতে পারবেন ড্রাইভিং ভিসাতে। অনেকেই আমার কাছে প্রশ্ন করবেন, জাহিদ ভাই এই 3টি ক্যাটাগরির ভিতরে কোনটা সবচেয়ে ভালো হবে বর্তমান প্রেক্ষাপটে? আমি বলবো এই 3টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে আপনার জন্য বর্তমান ভালো এবং নিরাপদ হবে হচ্ছে কোম্পানির যে ড্রাইভিং ভিসা আছে এটাতে আসা। কেন আমি এই কথা বলতেছি? কারণ কোম্পানির ড্রাইভিং ভিসা আপনি আহালি হবে, আকুত হয়, কিন্তু এটা কিন্তু অবশ্যই সাবধানে আপনার থাকতেই হবে। আকুত ভিসাও হয়, তবে আকুত ভিসার যদি স্যালারি বেশি হয়, আপনার তো সমস্যা নেই, আপনি চলে আসবেন। আকুত আহালি তো আপনার যদি স্যালারি ভালো হয়, জব ভালো হয়, তাহলে তো আকুত আহালির দরকার নাই। আর তাহলে তো আকুত আহালি বাছাই করার কোনো দরকার নেই, আপনি যে কোনো ভিসাতেই তখন চলে আসতে পারবেন, কারণ আপনি এখানে টাকা ইনকাম করতে আসছেন। আপনার যদি জব সেক্টর ভালো হয়, টাকা ইনকাম হয়, অনেক আকুত ভিসাতেও ভালো স্যালারি আছে, আহালি ভিসাতেও, তো এটা তো সেরাই। তো কোম্পানির ক্ষেত্রে আকুত আহালি দুটিই হয়। যেখানে আসবেন অবশ্যই কথা বলে আসবেন, তবে আকুত ভিসার চাইতে আহালি ভিসা একটু রেট বেশি, আকুত ভিসা হয়তো রেট একটু কম। আকুত ভিসাতে আপনি আসলে 6 থেকে 7 লাখ টাকা লাগতে পারে, আহালি ভিসাতে আসলে 7 থেকে 8 লাখ অথবা 9 লাখ পর্যন্ত লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে অনেক জায়গায়, যদি ভিসার মান এবং স্যালারি ভালো হয়। বর্তমান প্রেক্ষাপট আমি বলতেছি, যেটা বাস্তব সেটাই বলতেছি, বাড়াবাড়ি না, কোনো সারাসারিও না, কোনো বাড়াবাড়ি না, যেটা বাস্তব সেটাই বলতেছি। এছাড়া আরও একটি বিষয়, এছাড়া ট্যাক্সিতে অনেকে আমাকে প্রশ্ন করবেন, ট্যাক্সিতে আসলে কেমন হবে? ট্যাক্সিতে যদি আপনি আসতে পারেন অবশ্যই ভালো হবে, ট্যাক্সি ও কুয়েতে ভালো ইনকাম করা যায়। তবে ট্যাক্সিতে আসার সাথে সাথে আপনি ভালো ইনকাম করতে পারবেন না। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন এবং আমার চোখের সামনে দেখা, আমি অনেক ট্যাক্সি ড্রাইভারদের সাথে কথা বলি, অনেক সময় যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভার বাঙালি, হিন্দি অথবা নেপালি, পাকিস্তানি সবার সাথে দেখা হয়, কথা বলি। আসলে তাদের অভিজ্ঞতা আমি শুনি, কারণ আমি তো এগুলো তথ্য সংরক্ষণ করি। যখন যেখানে একটু সুযোগ পাই আপনাদের জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য বা আপনাদের হেল্প করার জন্য আমি তথ্যগুলো সংরক্ষণ করার চেষ্টা করি।
তো ট্যাক্সি ড্রাইভারে এমন একটি সিস্টেম যে আপনি আসার সাথে সাথে বেশি টাকা ইনকাম করতে পারবেন না। বিশেষ করে 6 মাস, প্রথম 6 মাস আপনি খুবই কম ইনকাম করবেন। আপনি আপনি যেখানে আসবেন সেখানে আপনার সাথেই সকালে ডিউটিতে বের হবে, সে দেখবেন যে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতেছে, আর আপনি দেখবেন মাস শেষে 50-60 হাজার টাকা ইনকাম করাই কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনাকে চিনতে হবে, জানতে হবে, রাস্তাঘাট সম্পর্কে আইডিয়া নিতে হবে, কুয়েতের আইন কানুন সম্পর্কে জানতে হবে, আপনার কিভাবে কাস্টমারদের সাথে কথা বলবেন সেই বিষয়টা জানতে হবে। আপনি যখন অভিজ্ঞ হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন জায়গায় গেলে ট্যাক্সিতে যাত্রী বেশি পাওয়া যাবে। আপনি নতুন আসলে এই বিষয়গুলো হয়তো আয়ত্ত করতে 6 মাস সময় লাগতে পারে, অনেকের 1 বছরও লেগে যায়। তবে পুরাতন হলে ট্যাক্সিতে ভালো টাকা আছে। একদম খোলাখুলি কথা বললাম, ভিডিওটা বড় হতে চলেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত খোলাখুলি কথা বলার কারণে। তো 3 নম্বর হাউস ড্রাইভিং সম্পর্কে অনেকে আমার কাছে বলবেন যে ভাই জাহিদ ভাই 3 নম্বর হাউস ড্রাইভিং যদি মালিক ভালো হয় তাহলে আপনি ভালো হবে, আর যদি মালিক যদি প্যারাদায়ক হয় তাহলে আপনার জীবনটা প্যারাদায়ক হবে। মানে এটা লটারির মতো হয়েছে, আপনি জানেনও না যে আপনার মালিকের আচার আচরণ কেমন, আপনার মালিক ভালো নাকি খারাপ। আপনি তার বাসাতে যাবেন, তার বাসাতে থাকবেন, তার বাসাতে খাইবেন, আপনি তার এক কথায় তার আন্ডারে থাকবেন। আপনাকে গাড়ি দিয়ে দেওয়া হবে, আপনি গাড়ি নিয়ে সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনাকে যে কোনো টাইমে ফোন দেবে, অমুক জায়গায় যেতে হবে, যাবেন, যেখানে ইচ্ছে সেখানে পাঠাতে পারে, উনি নিজেও যেতে পারে। উনি এই ক্ষেত্রে যদি ভালো মানুষ হয় সেক্ষেত্রে আপনাকে বেশি প্যারা দেবে না, হয়তো ক্লিয়ার কাট বলে দিলাম। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হল ইলেকট্রিশিয়ান ভিসা। ইলেকট্রিশিয়ান ভিসাতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য লাখ মানে খুলে যাবে। আমি গত কিছুদিন আগে একটা ইলেকট্রিশিয়ানের সাথে কথা বললাম, বাংলাদেশেরই, পাবনা জেলাতে বাড়ি ওনার। উনি মানে এক কথায় লাখপতি বললে ভুল হবে, কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রিশিয়ানের কুয়েতে এতটা ডিমান্ড এবং উনি ভালো একটা জায়গায় জব করতেছেন, ভালো জায়গায়। তো ইলেকট্রিশিয়ান হিসেবে যদি আপনি আসতে পারেন সেটা আপনার লাইফের জন্য সাকসেস হবে। তবে দুঃখের বিষয় ইলেকট্রিশিয়ানদের জন্য ডাইরেক্ট ভিসা বাংলাদেশিদের জন্য দেওয়া হয় না। যদি কেউ লামানা পারমিট নিয়ে চেষ্টা করে আপনাকে ভিসা দিতে পারে, আপনার পরিচিত কেউ থাকে, তাহলেই কেবল পাবেন। তাছাড়া এই যে দালাল বা এজেন্সি, তাদের মাধ্যমে ইলেকট্রিশিয়ান ভিসা পাবেন না আপনারা, অযথা টাকা দিয়ে টাকা পয়সা নষ্ট হবে। অতএব কেউ যদি চাপা মারে এই বিষয়টিতে সাবধান থাকবেন। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো ক্লিনার ভিসা। আচ্ছা, ক্লিনার ভিসা আমি 3 নম্বরে কেন রাখলাম? অনেকে আমার কাছে বলতে পারেন এটা তো বেশি একটা ভালো ভিসা না। আসলে ভালো ভিসা নাকি খারাপ ভিসা এটা দেখার বিষয় না, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের যে বাংলাদেশিদের যে ভিসাগুলো দেওয়া হয় এটাও তো গুরুত্বপূর্ণ। ক্লিনার ভিসা দেওয়া হয় সবচেয়ে বেশি, এটা মধ্যপ্রাচ্যের থেকে ক্লিনার ভিসা, লেবার ভিসা এগুলি বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি দেওয়া হয়। তো ক্লিনার ভিসাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর শতকরা 90% লোকই আসবে হলো ক্লিনার। এখানে ক্লিনার ভিসার মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন মসজিদ ক্লিনার আছে, রোড ক্লিনার আছে, হসপিটাল ক্লিনার আছে, এছাড়া আরও আছে মার্কেট ক্লিনার, এরকম আছে। এটা তালিকা করলে অনেকেই বলবেন যে রোড ক্লিনার ভালো, অনেকেই বলবেন হসপিটাল, অনেকেই বলবেন মসজিদ। আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে কোনটাতে যাব। তো দেখেন প্রত্যেকটা জায়গাতেই সুযোগ সুবিধা আছে। যারা রোডে কাজ করে, রোড ক্লিনার, সকালে আমরা ঘুম থেকে ওঠার আগে রোড ক্লিন করে চলে যাই, তো তাদের ডিউটি কিন্তু 8 ঘন্টা, যদি ডিউটি থাকে 4 ঘন্টা কাজ করলে আর 4 ঘন্টা শুয়ে বসে থাকে, কিন্তু রোদ উঠলে আর তাদের পাওয়া যায় না। তো এই দিক দিয়ে কিন্তু সুযোগ সুবিধা আছে, বেতনের দিক দিয়ে, হাদিয়ার দিক দিয়ে রোড ক্লিনার আছে, কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে। অনেকেই পাচ্ছে, অনেকেই পাচ্ছে না। আবার মসজিদে দেখেন, মসজিদ ক্লিনার ভিসা, আপনি 24 ঘন্টা, দিনটা 24 ঘন্টা, নির্দিষ্ট কোনো ডিউটির টাইম নেই, তবে আপনি সবসময় ফ্রি। আপনি সকালে উঠলেন, ক্লিন জায়গা তো ক্লিন করতে আর কি লাগে বলেন, আপনি তো সবসময় পরিষ্কার করে রাখবেন। মানে এক কথা আপনার আন্ডারে একটা মসজিদ আছে, যদি বড় মসজিদ হয় 2-3জনও থাকতে পারে, ছোট মসজিদ হলে আপনাকে একাই দিবে, তো বা দুইজন দিতে পারে। আপনারা ওই মসজিদটাকে সুন্দরভাবে ক্লিন করে রাখবেন, মানে পরিপাটি করে রাখবেন, মসজিদের দায়িত্ব আপনাদের, এটাই হলো কাজ। এটা এখন আপনি সারাদিন 1 ঘন্টা করবেন নাকি 2 ঘন্টায় শেষ করবেন, নাকি সারাদিন আজকে করলামই না শুয়ে বসে থাকলাম, এটা আপনাদের বিষয়। তো এরকম হলো মসজিদ ক্লিনার। আর এছাড়া হসপিটাল ক্লিনার, যেটা সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ অবস্থান করতেছে, হসপিটাল ক্লিনারের ভিতরে অনেকেই সুযোগ সুবিধা ভালো পাচ্ছেন, অনেকেই আবার হাদিয়া পাচ্ছেন না, বা যা মূল বেতন সেটাই আসতেছে। তাই অবশ্যই এটা লাখের উপর নির্ভর করবে। এখানে আসলে আপনার চোখ কান খোলা হয়ে যাবে, আপনি ভাষা শিখবেন, আপনি সব কিছু শেখার পরে আপনিই বুঝতে পারবেন যে আপনার উন্নত করতে হলে আপনাকে কি করতে হবে। তো
এই হলো বর্তমান পরিস্থিতি ওয়ার্কিং ভিসাগুলোতে। এছাড়া মাজরা ভিসার 4 নম্বরে রাখতেছি। মাজরা ভিসাতে অনেকেই আসবেন, মাজরা ভিসা, লেবার ভিসাতে আসবেন। তো তাদের জন্যও মোটামুটি কুয়েতে বর্তমান ভালোই আছে যদি আসতে পারেন। তবে লোক ধরাধরি বা অবৈধ কাজ করলে ধরে নিয়ে যাবে, নানান প্যারা দেবে, এটা ঠিক আছে। আপনি যদি বৈধভাবে চলেন, বৈধ পথে চলেন, আপনার কোনো ভয় নেই, অবশ্যই ভয় নেই। আমরা তো বুক ফুলিয়ে চলি, কই আমরা তো পুলিশের সাথে চলি, পুলিশের সাথে ডিউটি করি, পুলিশ দেখলে পুলিশের সাথে আরও হ্যান্ডশিপ করি, পুলিশের সাথে আরও মজা করি। বরং বাংলাদেশি পুলিশ দেখলেই দূরে থাকি। এই দেশের পুলিশ তো অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করে না, এরা খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি। তো আপনি যদি অন্যায় না করেন, আপনার বুকে তো সাহসী আলাদা, আপনাকে কোন জায়গা থেকে ধরবে। আর আপনি যদি অবৈধ হন, আপনি যদি বাজে কাজের সাথে জড়িত থাকেন, আপনার বুকের ভিতর ধুকধুক করবে, আপনার ভয় সবসময় থাকবেই। তাই অবশ্যই সৎভাবে, সুন্দরভাবে, বৈধভাবেই থাকতে হবে। তাহলে পুলিশ মানে পুলিশ থেকে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ হলো এখানে বন্ধু, আপনি বিপদে বললে আপনাকে আরও সহযোগিতা করবে। 5 নাম্বার হচ্ছে খাবার ডেলিভারি বয় এবং কেএনপিসি মানে পেট্রোল পাম্পের ভিসাগুলো। তো এগুলো ভিসা হলো 5 নাম্বার অবস্থান করতেছেন। এগুলো ভিসাও কিন্তু টুকটাক বের হয়। আসতে পারলে আসতে পারেন, চোখ কান খোলা রেখে যতটুকু সম্ভব কম টাকাতে আসার চেষ্টা করবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।